বিএনপিও চায় না যে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক। আসলে বিএনপিতে যোগদান করবো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। নেওয়ার কারণ হচ্ছে তার এনসিপি হচ্ছে গিয়ে বাউলের ইস্যুতে তারা একমত পোষণ করেছিল। আমার মনে হয়েছিল যে আসলে তারা হচ্ছে জাতির বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম আসলে সেই স্টেটমেন্ট সবাই নিয়েছে, শুধু যে মানে এনসিপি নিয়েছিল বিষয়টা এরকম না, হয়তো বা শুরুটা এনসিপি করেছিল, কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম মির্জা ইসলাম আলমগীর উনিও একই সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং যত সবাই একই পথের বা একই রাস্তায় হাঁটতেছে, তাহলে তো শুধু এখানে এনসিপি কে দোষ দেওয়াটা আসলে আমার স্থান থেকে মনে করি যে তখনকার সময়টা বোকামি ছিল, বা পরবর্তী সময় আমরা দেখেছি যে আসলে এনসিপি তেমনভাবে হয়তো আগাতে পারতেছিল না, কিন্তু আমার মনে হয়েছিল আসলে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বিএনপি যেভাবে তারা কথা বলে যাচ্ছে, হয়তোবা আগামীতে হয়তোবা মানে আমরা যে আশা আকাঙ্ক্ষার জন্য রাজপথে নেমেছিলাম, জনগণ যেটা চায় আসলে সেটা তারা বাস্তবায়ন করবে। কিন্তু পরবর্তী সময় দেখলাম কি আমরা যে আসলে তারা নির্বাচনের আগে বলেছে, যেমন আমরা দেখেছি আসলে রংপুর গিয়ে জনাব তারেক রহমান সাহেব তিনিও কিন্তু বলেছিলেন যে আপনারা সকলে গণভোটে হ্যাঁ ভোট দিবেন। আমরা এখান থেকে ভেবেছিলাম হয়তোবা আসলে তারা জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে আছে, কিন্তু পরবর্তী সময় আমরা দেখলাম যে সরকার গঠনের পর আসলে তারা তাদের স্থান থেকে ফিরে এসেছে, এবং ফ্যাসিস্ট হাসিনা আসলে যেই অধ্যাদেশগুলো এতদিন হচ্ছে গিয়ে আপনার দামাচাপায় দিয়ে রেখেছিল বা বাস্তবায়ন করতে দেয়নি, স্বৈরাচার হয়ে ওঠার জন্য যে কার্যক্রমগুলো তার জন্য সহজ হয়েছিল, একই পথে বিএনপি আছে। বিএনপিও চায় না যে আসলে জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হোক। বিএনপি চায় যে আসলে তারা যেন স্বৈরাচার হাসিনার মতো ক্ষমতালোভী হয়ে উঠতে পারে, বা জনগণের তাদের কবজায় নিয়ে রেখে সবসময় নিয়ে রাখতে পারে। আমরা সবসময় চাই মুক্তি, সবসময় চাই সংস্কার। এই জনগণের আশা আকাঙ্ক্ষা ছিল যে গণভোটের অধ্যাদেশ বাস্তবায়ন হলে মানুষ রাজপথে যে কারণে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, সেগুলো বাস্তবায়ন হবে। কিন্তু আসলে আমরা দেখতেছি আসলে সংসদের মতো একটা মহান স্থানে দাঁড়িয়ে তারা যেভাবে আসলে হাস্যরস্যভাবে কথা বলে যাচ্ছে, যে আমরা তখন রাজি হয়েছিলাম যে নির্বাচনটা যেন পিছিয়ে দেওয়া না হোক। এটা এক পর্যায়ে আমার কাছে মনে হয় যে এখানে মানে একটা ব্যক্তি যে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে এরকম না, আমার কাছে মনে হয় যে এখানে একজন জোকার দাঁড়িয়ে আসলে আমাদেরকে মানে মজা দিচ্ছে এরকম লাগে। এবং কি জনাব তারেক রহমান সাহেব একটা দলের প্রধান এবং চেয়ারম্যান হয়েও তিনি যে আসলে জাতির সাথে এরকম একটা পায়তারা করে ফেললো, এটা আমাদের স্থান থেকে আমরা মনে করি যে দুঃখজনক বিষয়। কারণ তিনি একটা স্থানে গিয়ে বলেছে এক, আর বর্তমান সময় সংসদে বলতেছে আরেক। তো আমরা যেরকম আশা আকাঙ্ক্ষা চেয়েছিলাম এই দেশ থেকে, আসলে তাদের স্থান থেকে আমাদের মনে হচ্ছে না যে আসলে তারা সেটা বাস্তবায়ন করবে। তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যক্রম দেখে মনে হচ্ছে আসলে যে এদেশের জনগণ যা চায় বা আমরা যা চাই বা আমরা যেটা চেয়ে জুলাই গণঅভ্যুত্থানে অঙ্গ হারিয়েছি, আমাদের বেড়া জীবন দিয়েছে, সেই পথে তারা আছে, যার পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তাদের পাশে থেকে তাদেরকে সহযোগিতা করে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের পক্ষে আমরা এগিয়ে যাব। আমাদের হচ্ছে আগে 36টা জেলাতে কমিটি ছিল, তবে হচ্ছে আমরা কোনো কারণবশত হচ্ছে 3টা জেলা কমিটি ভেঙে দিয়েছি, এখন 33টা আছে। তবে আবার সেই 3টা আবার পুনরায় বাস্তবায়ন করবো বা হচ্ছে অ্যাডজাস্ট করবো। অলরেডি আমাদের 33টা জেলার কমিটির সাথে যোগাযোগ হয়েছে, তারা সকলে আমাদের সাথে একটা একমত পোষণ করেছে। অলরেডি আমরা হচ্ছে কেন্দ্রীয় কমিটি যারা আছে তারা এসে যুক্ত হয়েছি, তবে তারা জানিয়েছে যে আপনারা যুক্ত হলেই তো আমরা যুক্ত হওয়া, প্লাস হচ্ছে তারা স্টেট ফোরলিভাবে যুক্ত হবে। আজকে তো এই স্থানে আসলে 4000 ব্যক্তি এসে যে যুক্ত হবে এরকম কোনো ওয়ে নেই। আমরা খুব শীঘ্রই হয়তো কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে 4000 আহতদেরকে ইনভাইট করে এনসিপির সাথে যুক্ত হওয়ার জন্য কার্যক্রম চালিয়ে যাব। আমি যখন স্টেটমেন্ট দিয়েছিলাম যে বিএনপিতে যাব, আমার ওই স্টেটমেন্টের পর হচ্ছে আমার আসনের যে সংসদ সদস্য এস.এম. জাহাঙ্গীর, উনিও কিন্তু ওনার সাথে কিন্তু আমার বৈঠক হয়েছে ওনার বাসায়। উনিও আমাকে স্বাগতম জানিয়েছে এবং উনি আমাকে বলেছে যে তুমি আমাদের সাথে থাকো, তোমার পরবর্তী সময়ে পদপদবীর বিষয়টা আমরা দেখবো। আপনার ময়মনসিংহ জেলার হচ্ছে দুবার হালুয়াঘাট এক আসনের যে আছে আপনার হচ্ছে আব্দুল সালেহ প্রিন্স, বর্তমান হচ্ছে ময়মনসিংহ জেলার ডিসি, উনিও আমাকে কল করেছেন। মিডিয়ার মাধ্যমে তার এখানে মিথ্যা বলার কোনো সুযোগ বা আপনার মিথ্যা বলতে পছন্দ করেন, সুতরাং উনি আমাকে কল করেছেন। উনি প্রয়োজনে নিউজ দেখে আপনাদেরকে হয়তো তার বক্তব্য পোষণ করুক, সমস্যা নেই।